কাহিনী কি আরেকটা তাহলে অ্যাডভান্টেজ অফ কন্ট্রোল সিস্টেম নিয়ে আমরা কথা বলছিলাম। তো দুইটা পয়েন্ট আমাদের অলরেডি মোটামুটি হয়ে গেছে, যেমন হচ্ছে মানে কন্ট্রোল সিস্টেম কি করতে পারে, পাওয়ার অ্যামপ্লিফিকেশন করতে পারে। এটা মেইনলি আসলে পাওয়ারটা অ্যামপ্লিফাই করতে পারে না, কোনো একটা সিস্টেমে যদি পাওয়ার কানেক্টেড থাকে সেই কানেক্টেড পাওয়ারটাকে ভেরি করতে পারে, মানে ভেরিয়েশন করতে পারে কোনো একটা প্রয়োজনের তাগিদে। তারপর সেকেন্ডলি যেটা কথা বলতেছিলাম আমরা, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল। যেমন রিমোট কন্ট্রোলটা কিরকম, হয়তো আপনারা যেমন বলতেছিলাম যে এসিতে চাপ দিচ্ছেন অন হয়ে গেছে, এরকমটা অনেকটা এইরকমই, কিন্তু যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে যদি চিন্তা করি তাহলে দেখা যায় কি, যেমন বলতেছিলাম যে কোনো একটা কন্টামিনেটেড এরিয়া আছে, যেমন কোভিড-19 এর পেশেন্ট আছে অনেক কয়েকজন, ওখানে সবাই যেতে পারতেছে না। সেক্ষেত্রে কি করবে, হয়তো বা সার্কামস্ট্যান্সটা বা এনভায়রনমেন্টটা বোঝার জন্য বা কোনো পেশেন্টের কাছ থেকে ডাটা নিয়ে আসার জন্য আপনি একটা রোবট পাঠিয়ে দিতে পারেন। হইতে পারে সেটাতে আপনারা যেমন রোবোটিক্সের সাথে ভালো জড়িত আছেন, আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। যেমন হয়তো বা রোবটের সেটা হইতে পারে হুইল বেসড বা হচ্ছে মানে চাকা দিয়ে হয়তো বা যায়। তো ওকে তো আপনি যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে তো আপনাকে কমেন্ট করতে হবে। এখন আপনি এইখান থেকে কমেন্ট করলে যে ওই জায়গায় যাবে, কিন্তু বাই চান্স সে তো বিভিন্ন কারণে ওখানে নাও যেতে পারে, বা দেখা যেতে পারে ওখানে একটা অবস্ট্যাকেল বা একটা সিঁড়ি আছে, আপনার হয়তো বা ওই ফিচারটা ওখানে ইন্ট্রোডিউস করা নাই যে সিঁড়িতে সে উঠতে পারবে, তো সেক্ষেত্রে তো উঠতে পারবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, হয়তো বা একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেই ওয়েতে তো ওকে আবার নিয়ে যেতে হবে। ব্যাপারটা আসলে এরকম। এখন অবশ্য ওই রকম রোবট ইউজ খুব কমে আসছে, এখন সবাই ড্রোন ইউজ করে বিভিন্ন পারপাসে। দেখা যায় যে হয়তো কোনো একটা বড় একটা বিল্ডিং এ হয়তো বা আগুন লাগছে, এখন মানুষ ড্রোন পাঠায় দিচ্ছে যে ভিতরে কোনো লাইফ আছে কিনা বা কিছু এটা দেখার জন্য। আবার ড্রোন থেকেও আবার ওই যে ফায়ার এক্সটিংগুইশার বল অনেক কিছু আবার থ্রো করা যায়। তো ওই জিনিসটা এখন অনেক বেশি কমন হয়ে গেছে। এখন হচ্ছে কনভেনিয়েন্স ফ্রম আদার ফর্ম অফ সোর্স। এটা কি রকম, এই 3 নাম্বারটা, কনভেনিয়েন্স অফ আদার ফর্ম অফ সোর্স। এটা কি রকম, এই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা এক ফর্মের এনার্জিকে আর ফর্মে রূপান্তর করতে পারি। কি রকম, ধরেন আপনার কি ট্রান্সডিউসার বলে কোনো কারণের সাথে পরিচিত? হ্যাঁ, ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারটা আসলে কি? সিগন্যালকে কনভার্ট করে। আচ্ছা, আর তাপমাত্রা পরিমাপ করে সিগন্যালকে হাই সিগন্যাল না স্যার, মানে একদম যদি বেসিকটা বলি, একটা হলো ট্রান্সমিটার, একটা হলো ট্রান্সডিউসার। দুইটা। তো ট্রান্সমিটারের কাজ হলো সিগন্যালকে ট্রান্সমিট করা, আর ট্রান্সডিউসারের কাজ হলো ওই ট্রান্সমিট করা সিগন্যালটাকে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। আচ্ছা, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। খুব ভালো কথা বলছেন। এখন তাহলে কি হলো, একটা ওয়ার্ড বলছেন আপনি, সেটা হচ্ছে কনভার্ট করে। কনভার্ট করে মানে বলতেছেন যে ওই সিগন্যালটাকে ওইটা ডিজিটাল করে বা ডিসক্রিট সিগন্যালটা করে, বা হয়তো অ্যানালগ সিগন্যালটাকে ডিসক্রিট করে, এরকম। এইটা বলছেন আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার কথাটা খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট, 100% অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যদি আপনি আদার্স কিছু চিন্তা করেন বা আপনার আশপাশে কিছু চিন্তা করেন, সেক্ষেত্রে ধরেন আমাদের রুমে তো ফ্যান নাই, এয়ার কন্ডিশন চলতেছে, ধরেন লাইট। লাইটটা আসলে কি? হিট। লাইটটা কিন্তু একটা আলোক শক্তি বলতে পারে, এটা একটা শক্তি। এটা কোথায় থেকে আসতেছে? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি, আমরা তো তড়িৎ শক্তি বলি, তাহলে ইলেকট্রিসিটিও একটা এনার্জি। তাহলে ইলেকট্রিসিটি এনার্জিটাকে লাইটটা কি করতেছে বলেন দেখি? ইলেকট্রিসিটিটাকে কিসে কনভার্ট করতেছে? লাইট। আর কি বলেন? হিট। তাহলে লাইটও কিন্তু এক ধরনের ট্রান্সডিউসার। এই ক্ষেত্রে হিটের ক্ষেত্রে ওটা ইলেকট্রিক এনার্জিটা কনজিউম করতেছে, আর এই এনার্জিটাকে কিভাবে ছড়াই দিচ্ছে? হিট হিসেবে আর আলোক শক্তিতে। তো এইখানে কিন্তু বোঝা যায় যে আমরা একটা ওই শক্তির একটা সূত্র জানি যে শক্তি কখনো ধ্বংস বা নট ডিস্ট্রাক্ট, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তার মানে আমরা এখানে বলতে পারি যে লাইটটা যে আমরা দেখতে পাচ্ছি আর এইটা ওই কনজিউম করতেছে যে ইলেকট্রিসিটিটা, এইটা আর হচ্ছে এই লাইট শক্তি, এটা দুটো সেম না, কারণ এর মধ্যে আবার কি আছে? হিট আছে। হিট হিসেবে এটা হিট ডিসিপেট করতেছে। তো এরকম হচ্ছে প্রয়োজনের খাতিরে কন্ট্রোল সিস্টেম এক রূপ থেকে শক্তিকে অন্য রূপে পরিবর্তন করতে পারে। সেটা মেইনলি কিভাবে? সেটা মেইনলি সেন্সরের মতো, যে হয়তো বা যেমন এই এয়ার কন্ডিশনের একটা হিট এন্ড টেম্পারেচার সেন্সর, টেম্পারেচার এন্ড হচ্ছে হিউমিডিটি সেন্সর লাগানো আছে।
এই যার কারণে কিন্তু একসাথে হিউমিডিটি কন্ট্রোল করতেছে আবার হিটটাও কন্ট্রোল করতেছে, ঠিক আছে, মানে সেন্স করতে পারতেছে। তো এই সেন্সরের কাজ কি তাহলে? এই সেন্সর করতেছে কি, সেন্সর হচ্ছে এই যে আমাদের যে তাপটা বা আমাদের যে এখন ওয়েদারের যে কন্ডিশনটা এইটাকে সে কিন্তু নিয়ে কিভাবে কনভার্ট করতেছে, ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। আর হচ্ছে সেন্সর আর ট্রান্সডিউসার এই দুইটা জিনিসই কিন্তু সেম, তাই না? কি বলেন? যেমন আপনি বলছেন সেন্সরের কাজ কি? যেমন স্যার যে আপনার কি বলে সেন্সরের কাজ হলো সেন্স করা, আপনাকে সেন্স করবে। সেন্সটা কি জন্য করে? সেন্সটা এমন ভাবে করে যেন ওই সেন্সরটা যে ইউনিটের সাথে যুক্ত আছে ওই ইউনিটটা সেন্সিং ক্ষমতা, মানে সেন্স করে কি বুঝতে পারলো এই জিনিসটা সে বুঝতে পারে। সে হচ্ছে ট্রান্সলেটরের মতো। ট্রান্সলেটরের মতো কাজ করতেছে কিন্তু অনেকটা। যেমন আমরা যদি এরকম চিন্তা করি যারা হচ্ছে মানে একজন চাইনিজ বলতেছেন, হ্যাঁ, একজন বাঙালির সাথে থাকে, কারণ ওরা কথা বললে আমরা বুঝবো না, আমরা কথা বললে ওরা বুঝবে না, তো ওই করে ট্রান্সলেট করে দেয়। সেন্সরও কিন্তু জাস্ট ওরকম, আপনার এক্সাক্ট একটা সুন্দর কথা বলছেন যে ট্রান্সলেটরের মতো কাজ করে সেন্সর। ট্রান্সডিউসারও কিন্তু তাই করছে। ট্রান্সডিউসার কি করছে? ওই বিদ্যুৎ শক্তিটাকে আলোক শক্তিতে রূপান্তর করে দিয়েছে। আবার দেখেন, যদি আপনি ফ্যানের কথা চিন্তা করেন, ফ্যানও কিন্তু আমি ট্রান্সডিউসার বলতে পারি, কারণ ঘূর্ণনও কিন্তু এক ধরনের শক্তি, রোটেশন এনার্জি। তো ইলেকট্রিসিটি ও রোটেশন করাচ্ছে, আবার হিটও জেনারেট করতেছে। তো একটা কিন্তু বেসিক একটা পার্থক্য আছে ট্রান্সডিউসার আর সেন্সরের মধ্যে, বুঝছেন? এটা দেখেন, আপনারা বুঝতে পারছেন কি? কিরকম দেখেন, যদি সেন্সরের কথা চিন্তা করেন, সেন্সর কিন্তু অলওয়েজ ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিকের জন্য কিন্তু সেন্সরটা আসলে ডিজাইন করা থাকে। আর সেন্সর মেইনলি সেন্সরের আউটপুটটা কিন্তু ইলেকট্রিক্যাল। আপনার হচ্ছে হিউমিডিটি বলেন, হিট বলেন, যে কোনো কিছু সেন্সর ঠিকই অ্যাকসেপ্ট করতে বা সেন্স করতেছে, কিন্তু আউটপুটে সে বোঝাচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে, যে হয়তো কোনো ডিজিটাল সিগন্যাল বা কিছু দিয়ে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু ট্রান্সডিউসারের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম না। এটা কিন্তু একটা বেসিক পার্থক্য, এটা মনে রাখবেন যে ট্রান্সডিউসারের আউটপুট বিভিন্ন এনার্জিতে হতে পারে। ট্রান্সডিউসারের আউটপুটটা মানে যে কোনো কিছু সে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারে, কিন্তু সেন্সর অবশ্যই যেটা কনভার্ট করবে ইলেকট্রিক্যাল। স্যার ওই যে কি বলে আমাদের যে একটা আমি একটা পড়ছিলাম আল্ট্রাসাউন্ড সেন্সর, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড সেন্সরের মধ্যে যে দুইটা ট্রান্সডিউসার লাগানো, দুইটা ট্রান্সডিউসার লাগানো থাকে, একটা হচ্ছে রিসিভিং এর জন্য আর একটা হচ্ছে ট্রান্সমিটিং এর জন্য, তাই না? হ্যাঁ। তো স্যার আমার প্রশ্ন হলো যে আপনি যেটা বললেন যে আপনার সেন্সর যেটা করতেছে একটা ভ্যারিয়েবল ইলেকট্রিক্যাল ভ্যালু দিতে পারছে, আর ট্রান্সডিউসারের ক্ষেত্রে কি হচ্ছে এটা হয় এটা বেশি হবে না হলে এটা খুবই কম হবে? না, সরি, বুঝতে পারিনি, মানে বেশি হবে কম হবে মানে কি? না, মানে আপনি যেটা বলছেন যে সেন্সরের ক্ষেত্রে এটা একটা ভ্যারিয়েবল ইলেকট্রিক্যাল ভ্যালু দিতে পারে, আপনি বলছেন আরেকটা জিনিস বলেন যে মানে দুইটা ডিফারেন্স যেটা বলেন সেন্সরের আর হচ্ছে ট্রান্সডিউসার, বুঝতে পারছি। ট্রান্সডিউসারের ক্ষেত্রে আর কি মানে আপনি বলতেছেন ওইটাতে একটা হচ্ছে সেন্সর আর সাউন্ড সেন্সর, মানে ওই সেন্সর তো ট্রান্সডিউসার দিয়ে তৈরি, ট্রান্সডিউসার দিয়ে তৈরি। এখানে ট্রান্সডিউসারও আছে, সেন্সরও কিন্তু আছে। মানে সেন্সর আপনি যেটা বলছেন যে এইটা তাহলে কিভাবে ইলেকট্রিসিটিটাকে সাউন্ড ওয়েভে কনভার্ট করতেছে, এটা যদি হচ্ছে মানে সেন্সরই হয়ে থাকে, তাহলে এখানে দেখেন কথা আছে। আপনি বলছেন দুইটা পার্ট আছে, দুইটা পার্ট কি? একটা হচ্ছে সাউন্ড ওয়েভটাকে জেনারেট করে, যেটার ইনপুট কিন্তু ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে ওইটা যেটা হচ্ছে ইকো হয়ে ফিরে আসে সাউন্ডটা, ওইটা রিসিভ করে। হ্যাঁ, এই রিসিভ করে তারপরে আপনার যে এটা আপনি কোথায় ইউজ করছেন, হয়তো কোনো আরডুইনো বোর্ড বা মাইক্রো কন্ট্রোলারের সাথে আপনি ইউজ করছেন, ধরলাম যে আরডুইনোর কোনো প্রজেক্ট ছিল, এটা আরডুইনোতে ইউজ করছেন। তো আরডুইনো ধরেন এটা দিয়ে তো আপনার যে এরিয়া মেজার করা যায়, তাই না? ডিসটেন্স মেজার করা যায়। হ্যাঁ, তো এটা ডিসটেন্সটা কিভাবে মেজার করতেছে? টাইম টাইম দিয়ে আমরা যেমন যে আগে ওই যে ধরেন ওয়েল যে কি বলে খুব বা গভীরতা নির্ণয় করতে গেছিলাম, ওইভাবে কিন্তু এটা কাজ করে। তো এইখানে দুইটা হচ্ছে এটা ধরলাম, একটা আছে এখন কি হয়, এটা দিয়ে হচ্ছে সাউন্ড ওয়েভ যায়, যে এটাতে ধাক্কা আসে, এইদিকে হচ্ছে রিটার্ন আসে, এটা হচ্ছে রিসিভ করে, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার।
দুইটা হচ্ছে টাইমটা হচ্ছে ক্যালকুলেট করে সে আসলে বলতে পারবে যে সে অবস্টাকেলটা কত দূর আছে। এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু ট্রান্সডিউসার আর এটা কিন্তু সেন্স করতেছে, এটা সেন্সর। ও এটা সেন্সর। আর এই সেন্সরটা কিন্তু আপনার যে আরডুইনো বোর্ডের সাথে লাগানো আছে, এই হচ্ছে এইখানে বলতেছে যে আমি এইখানে যেটা বলতেছে আরডুইনো বোর্ড থেকে বলতেছে যে এটা আমি সিগন্যালটা পাঠাইলাম, আর এই বলতেছে এই যে আমি সিগন্যালটা রিসিভ করলাম। ঠিক আছে? আর আরডুইনো কিন্তু ক্যালকুলেশন করে যে পাঠাইছে কখন আর রিসিভ করছে কখন, জাস্ট এই দুটার কাজ কিন্তু এইটাই। তো দেখেন এইটা হচ্ছে আসলে একটা সেন্সর ওভারঅল আমরা কল করি যে এটা একটা সেন্সর, কিন্তু বেসিক্যালি এটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন যে গতকালকে আমি বলছিলাম ওই এলইডি লাইটের কথা, যে আসলে এটা একটা এলইডি থাকে কিন্তু এর ভিতরে হচ্ছে ছোট ছোট তিনটা এলইডি থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে ডিস্টারবেন্স কম্প্যারিজন। ডিস্টারবেন্স কম্প্যারিজনটা কি? এটা হচ্ছে ধরেন ওই যে কোনো একটা সিস্টেমে আপনি হচ্ছে কিছু একটা ইনপুট দিচ্ছেন, বারবার একই কথাই আসবে, কিন্তু এটা ডিজায়ার আপনার যে ইনপুট ছিল সেটাতে আসতেছে না, অথচ কোনো প্রবলেম নেই। আপনি হয়তো এখানে একটা রোবট ছেড়ে দিয়েছেন, হয়তো আমি কাউন্ট করতেছি যে এই যে রোটা আছে এই টাইলসের এইটা দিয়ে হচ্ছে যায়, কিন্তু সেই এইটা দিয়ে না যেয়ে ওইদিকে ঘুরে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা হইতে পারে এটা মেকানিক্যাল বা কোনো একটা কারণে, বা মেকানিক্যাল কোনো একটা প্রপার্টি হয়তো, বা ওর একটা চাকা হয়তো বা কোনো একদিকে বেশি ফেলানো আছে বা কিছু, এই কারণে ও মুভ করে গেছে। তাহলে এটা কি? এটা একটা কিন্তু ডিস্টারবেন্স, যে কোনো একটা ডিস্টার্ব আছে কিছুতে, হয়তো হুইলে আছে, না হলে ওর হচ্ছে বা কোনো কারণে হচ্ছে টেম্পারেচার হোক বা কোনো কিছুতে দ্বারা প্রভাবিত হয়ে ও হচ্ছে কমেন্টটা ভুল করে ফেলেছে। তাহলে এখানে কি হচ্ছে? তখন এখানে কোনো একটা ডিস্টারবেন্স যেমন আমি বলতে হয় চাকা কিছু বা কিছু, যদি চাকা যদি মেকানিক্যাল প্রবলেমও থাকে তারপরেও কিন্তু আপনি ওকে আপনার ডিজায়ার্ড ওয়েতে নিয়ে যেতে পারবেন। কিভাবে? হয়তো আপনি বুঝতেছেন যে 2 মিটার যাওয়ার পর ও ঘুরে যেতেছে, 1 ইঞ্চি হচ্ছে সরে যাচ্ছে, তাহলে কি করবেন? 2 মিটার পর পর ওকে 1 ইঞ্চি, যদি ও লেফটে যায় তাহলে রাইট হ্যান্ডে ঘুরাই দেন, তাহলে আবার সে পথে যাবে। তো এইখানে ও আপনাকে ফিডব্যাক জানাবে যে এইরকম 2 মিটার আমি আসছি, আসার পরে ডিজায়ার্ড ওয়ে থেকে আমি 2 ইঞ্চি সরে গেছি। তাহলে কি হবে? তখন আপনাকে এবার কন্ট্রোল পাঠাইতে হবে যে 2 ইঞ্চি আবার সরে আসার জন্য। তো এই যে হচ্ছে কম্পারিজন করলো যে আমার ডিজায়ার থেকে আমি হচ্ছে 2 ইঞ্চি সরে আসছি, জিনিসটা এরকম কিন্তু কম্পেয়ার করে ফেলছে যে আমার কোন দিকে যাওয়ার কথা, এখান থেকে আমি কতটুকু সরে আসছি। এই যে কম্পারিজন করার যে ক্ষমতাটা, এটাই হচ্ছে আপনার ডিস্টারবেন্স কম্পারিজন বলতে হয়। ওকে, ঠিক আছে। যেমন আমরা তখন বলতেছিলাম যে কন্ট্রোল সিস্টেম মূলত 2 রকম। স্যার ডিসঅ্যাডভান্টেজও করবে। ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি রকম? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি হয়তো কন্ট্রোল সিস্টেমটাকে কোনো একদিকে ডিজাইন ওয়েতে রাখলেন, কিন্তু ভুল করে আপনার হচ্ছে ডিজাইন আউটপুট নাও দিতে পারে। এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এটা বেসিক্যালি আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি হয়তো সিস্টেমটাকে ঠিকমতো করে দিতে পারেননি জন্য কিন্তু ও ভুল করছে। কারণ আপনি হয়তো জানেন না যে ও কি কি ভুল করতে পারে, এগুলো জানতে হবে। কারণ প্রোগ্রামিং করে এত কিছু সম্ভব হচ্ছে, কিন্তু দেখেন প্রোগ্রামিংটা কে করছে? প্রোগ্রামিংটা কিন্তু আলটিমেটলি একটা মানুষ করছে, কিন্তু মানুষের থেকে অনেক হাজার হাজার গুণ বেশি কাজ করে ফেলতেছে। কিন্তু বেসিকলি কিন্তু আছে মানুষ, মানুষ যদি ভুল করে দেয় সব প্রোগ্রামিং কিন্তু ভুলে হয়ে যাবে, এটাতে বাগ রাখা যাবে না। এখন এই যে ডিসঅ্যাডভান্টেজটা কথা বললাম, এই ডিসঅ্যাডভান্টেজটা কিভাবে ওভারকাম করা যায় সেটাই এখন দেখাবো। এটা হচ্ছে ওই টাইপস অফ হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম বেসিক্যালি 2 টাইপস, 2 রকম হয়। এটা আগেও দেখেছি, এখন একবার লিখে দিই যেহেতু আপনাদের কমন আছে। আমাদের সহপাঠীদের জন্য ভিডিও হচ্ছে, যদি এটা একটু কেউ দেখতে পারে
দুই রকম, একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো প্রথমে আমরা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে জানবো। এটা একটা বেসিক ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা ফিগার করতে পারে। এখানে নতুন কিছু দেখতে পাচ্ছেন কি, যা যা মোটামুটি কিন্তু বলছি, মোটামুটি কিন্তু এখানে আছে সিস্টেম। একটা ছোট একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে কি আছে, ওপেন লুপ সিস্টেমে দেখেন একটা ইনপুট সিগন্যাল আছে বা রেফারেন্স সিগন্যাল বলতে পারি, তারপর একটা ট্রান্সডিউসার আছে, একটা কন্ট্রোলার আছে, একটা প্রসেসিং প্ল্যান্ট আছে, আর তারপরে এখানে আছে একটা আউটপুট। এর মাঝখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, মাঝখানে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এগুলো মেইনলি হচ্ছে এটাকে বলা হচ্ছে সামিং জাংশন। সামিং জাংশনটা এই সামিং জাংশন কিছুই না, সামিং মানে হচ্ছে সাম মানে হচ্ছে যোগ। এই সামিং জাংশনে সবসময় হচ্ছে অ্যাড হয়। যেমন এখানে কি দেখতে পাচ্ছি, যেমন এখানে ডিস্টারবেন্স অ্যাড হচ্ছে, যেমন এই যে একটা ইনপুট সিগন্যাল, আচ্ছা
আচ্ছা আপনারা যদি আপনারা এটা ড্র করতেছেন ড্র করে নিতে পারেন ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেমের যে বেসিক ব্লক ডায়াগ্রাম বলতে পারি ব্লক ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট এইখানেই মেনলি সব কিছু আছে সামিং জানছেন সামিং সাম 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 মানে যোগ হ্যাঁ হ্যাঁ আমি এখানে একটা আউটপুট দিলাম সেই ইনপুটটা দেওয়ার পর ভিডিও যোগ করে সামিং জানছেন আচ্ছা এখন দেখেন সবাই পেয়ে গেছে তো যেটা একটু বলতেছিলাম যে ট্রান্সডিউসারের কথা এখন এখানে একটা কন্ট্রোলার আছে কন্ট্রোলার কিন্তু মেইনলি হয়তো ইলেকট্রিক্যাল সিগন্যাল বা অন্য কোনো সিগন্যাল কন্ট্রোলার অথবা রিসিভ করবে কন্ট্রোলারকে ওইভাবেই ডিজাইন করা তো এর জন্য যদি আমি এয়ার কন্ডিশনের কথা চিন্তা করি তাহলে এয়ার কন্ডিশন কি সেন্স করতেছে হিউমিডিটি সেন্স করতেছে আর হচ্ছে টেম্পারেচার সেন্স করতেছে তাহলে টেম্পারেচার আর হিউমিডিটি এটা কিন্তু এয়ার কন্ডিশন বুঝতে পারবে না যে এয়ার কন্ডিশনের ভিতরে যে কম্প্রেসর আছে এই কম্প্রেসরটাকে আরো এক্সট্রিমলি মানে দ্রুত রান করতে হবে নাকি ধীরে রান করতে হবে যেটা ইনভার্টারের ক্ষেত্রে হয় আর নন ইনভার্টার এয়ার কন্ডিশনে হয় কি যে কোনো একটা টেম্পারেচারে সে হচ্ছে ডিজায়ার টেম্পারেচারে আসার পরে ও টোটালি অফ হয়ে যায় হয়তো ইনডোর ইউনিটটা অন থাকে আউটডোরটা অফ হয়ে যায় আবার কিছুক্ষণ পর সে আবার রিজিউম করে তো ইনভার্টারের ক্ষেত্রে যেটা হয় না ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে কি বলে ওই কম্প্রেসরটা হচ্ছে ম্যানুভার করা যায় যে যখন ধীরে প্রয়োজন তখন ধীরে ঘোরানো যায় যখন দ্রুত ঘোরানোর প্রয়োজন তখন দ্রুত করানো যায় তো এটা কিভাবে করে এটা ওর সার্কিটটা কিভাবে সেন্স করে ও সার্কিটটা সবসময় হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল সে হচ্ছে রিড করতে পারে যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল তো এই ডিজিটাল সিগন্যালটা কোথায় পাবে অবশ্যই এর যে সেন্সরটা আছে যেটা হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি সেন্স করতেছে এই সেন্সরটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দেওয়ার পরে সে হচ্ছে সেন্স করতে পারে এই জন্য একটা কি দরকার একটা ট্রান্সডিউসার বলেন বা সেন্সরকে ট্রান্সডিউসার লেখা আছে ট্রান্সডিউসার প্রয়োজন সেই জন্য এখানে প্রথমে একটা ট্রান্সডিউসারের মধ্যে দিয়ে কিন্তু সিগন্যালটা যায় কন্ট্রোল সিস্টেমে তারপর থাকে একটা কন্ট্রোলার এই কন্ট্রোলারের কাজ কি ধরেন একটা প্রসেস প্ল্যান্ট মানে যেখানে আর কি প্রসেসটা মেইন প্রসেসটা যেখানে সংঘটিত হবে সেটাই হচ্ছে প্রসেস প্ল্যান্ট তো এইটা আমি কম্পেয়ার করলাম যে ওই এয়ার কন্ডিশনারের কম্প্রেসরের সাথে যে এই কম্প্রেসরটা ধীরে চলবে নাকি ফাস্ট চলবে সেটা হচ্ছে ডিসাইড কে করে দেবে সেটা ডিসাইড করে দেবে হচ্ছে কন্ট্রোলার এখানে ধরেন আপনার টেম্পারেচার সেন্স করার পরে কন্ট্রোলারকে ডাটাগুলো প্রোভাইড করলো কে ট্রান্সডিউসার আর এই ডাটাগুলো নিয়ে অপারেট করবে হচ্ছে এই প্রসেসটাকে অপারেট করবে এই কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে এটাই হচ্ছে একটা সিস্টেম মাঝে হবে কি ধরেন আপনি হচ্ছে 24 ডিগ্রি বা ধরলাম 20 ডিগ্রিতে আপনি সেট করছেন এয়ার কন্ডিশনটা আর আপনি আউটপুট পাচ্ছেন সাপোজ 25 ডিগ্রি এটা কেন এটা হইতেই পারে কারণ আপনার রুমের টেম্পারেচার বেশি আমার দেখা গেল যে অনেকক্ষণ ধরে রান করতেছে তারপরও 25 ডিগ্রি কারণ দেখেন এই যে প্রসেসটা আছে এই প্রসেসের মধ্যে নতুন একজন ইন্ট্রোডিউস হয়েছে সে হচ্ছে ডিস্টারবেন্স এ হচ্ছে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব ক্রিয়েট করতেছে এই ডিস্টার্ব কি হইতে পারে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়তো ভোল্টেজ আপ ডাউন করতেছে ভোল্টেজ কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে অথবা হইতে পারে কি কোনো একটা উইন্ডো আপনি খোলা রেখে দিয়েছেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কিছু ডিস্টারবেন্স হতে পারে আবার ফিজিক্যাল কিছু ডিস্টারবেন্স হতে পারে যার কারণে এই ঠিকই চলতেছে কিন্তু টেম্পারেচারটা সেভাবে মানে ফল করতে পারতেছে না টেম্পারেচারটা রাইজ করে যাচ্ছে কিন্তু এই সিস্টেমটাতে দেখেন এই সিস্টেমটা কিন্তু শুধু একে মানে এই প্রসেস প্ল্যান্ট বা হচ্ছে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে যদি আমি বলি কম্প্রেসরকে বলেই যাবে কি এটা কর এটা কর এটা কর কিন্তু এই কখনোই হয়তো না ও ডিজায়ার আউটপুট দেবে না কারণ আমরা কিন্তু একটাই ইনপুট দিছি কিন্তু এটা ঠিকমতো আসতেছে কিনা সেটা কিন্তু জানতে পারতেছি না এইটার একটা সিস্টেম আপনারা কি চিন্তা করতে পারেন যে এইগুলো কোথায় ইউজ করা হয় যেমন দেখেন আমি যদি বলি আপনি দেখবেন যে অনেক জায়গায় আছে অনেক কোন একটা সিস্টেম হচ্ছে আপনি একটা যখন পারচেজ করবেন বা কিছু অনেক ইনফরমেশন নেওয়া হয় যেমন
ম্যানুয়াল লিফটগুলো আমি ক্লিক করে স্যার চলে গেছে এই তালা থেকে ওয়ার্ডটি চেঞ্জ করতে পারতেছি না আমি আসি কিনা। হ্যাঁ ওইটা হতে পারে যে হচ্ছে এরকম বা হচ্ছে আপনার হচ্ছে কিছু যেমন ডোর আছে, ডোরে দেখা যায় যে হচ্ছে ফিজিক্যাল কিছু হচ্ছে জিনিস দেওয়া থাকে যেগুলো প্রেশার ক্রিয়েট করলে ডোর খুলে যাবে, কিন্তু আবার অনেক কাছে ডিজিটালি হচ্ছে না ইমেজ বা কিছু সেন্স করে কিন্তু সেন্স করে, যেমন আপনার ম্যানুয়াল যেমন ট্রাফিক লাইটের ক্ষেত্রে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে হবে, ইমেজ প্রসেসিং বা কিছু যেমন এখন যে করতেছে বইটিকে দিছে ওরা এখন দেখবে ভিডিও করে যে নরমালের ক্ষেত্রে যেমন যে যেটা বলতেছেন আপনারা টাইম দেওয়া আছে ওই টাইম পর পর হচ্ছে কখনো ইয়েলো করবে, তখন হচ্ছে গ্রিন, কখনো হচ্ছে রেড করবে। এখন দেখা যাচ্ছে যে এই পাশে রাস্তা ফাঁকা, এই পাশে হচ্ছে লাইন লেগে আছে, ওকে আটকাই দিয়ে রাখছে আর ফাঁকাটা ফাঁকাই আছে, এইরকমটা হবে। স্যার এটা কি এরকম হতে পারে যে একটা সিস্টেম ধরে একটা ক্যামেরা, হ্যাঁ ক্যামেরার মধ্যে ধরেন যে ইন্টেলিজেন্স সফটওয়্যার দেওয়া আছে যে ভাই এটা আপেল, এটাকে তোমার আপেলই ডিটেক্ট করতে হবে, এবং সামহাও আমি একটা আপেলই রাখছি, কিন্তু আপেলের মানে কোনো লাইটিং কন্ডিশনের কারণে বা কোনো কারণে এটা আপেলের ছবি তুলতেছে ঠিকই, কিন্তু এটা ডিটেক্ট করতে পারতেছে আপনি এটা অ্যাকচুয়ালি একটা আপেল ছবি। এখানে আপেলের সামনে হচ্ছে সব ভ্যালু বা এই আপেলটা কি রকম দেখতে, এই যে আপনি বলতেছেন আপেল, এটা আপনি কিভাবে বুঝতেছেন এটা আপেল? কারণ আপনি আপেলের ছবি জানেন কেমন, আপেল দেখতে কেমন বা রং কেমন, আপনি টেস্ট করে জানেন, আপনি টেস্ট করেও আপনি বলতে পারবেন হয়তো ওই পরিমাণ ইনপুট দেওয়া নেই, এই পরিমাণ ইনপুটটা আপনি ওকে তো বুঝিয়ে দিতে পারবেন, কারণ প্রোগ্রামার এখানে আপনি ও যদি ভুল করে এটা আপনি একটু হলেও দায়ী আছে, সবাই আছে না বলতে পারে এরকম। তো দেখবেন যে এয়ার কন্ডিশনের ক্ষেত্রে এটা কিন্তু পসিবল। কি রকম? ধরেন আপনাকে বলবে যে হচ্ছে আমার এরকম একটা রুম আছে, রুমটা ডাইমেনশন বলে দিবেন যে হচ্ছে 20 ফিট, এই পাশে হচ্ছে 15 ফিট দিলাম ভাবলাম, তো এখানে দেখা গেল কি আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে আমাদের রুম টেম্পারেচার মনে করেন যে এই কোনো একটা এনভায়রনমেন্টে 25 ডিগ্রি সেলসিয়াস সব সময় থাকে অন এভারেজ, তো এইখানে আপনার হচ্ছে 5 ডিগ্রি টেম্পারেচার ফল করতে মানে একটা এয়ার কন্ডিশনারে হয়তো বা 2 ঘন্টা চলে 2 ঘন্টা ধরলাম 10 মিনিট ধরলেন হচ্ছে সময় প্রয়োজন মানে 5 ডিগ্রি ফল করার জন্য, তাহলে এই রুমের যে হচ্ছে ডাইমেনশনটা বললাম কত 15 ধরেন আপনার 10 ফিট, তাহলে এটা স্কয়ার ফিট 200 স্কয়ার ফিট, তাহলে আপনি একটা আইডিয়া ধরে নিলেন যে 200 স্কয়ার ফিটের একটা রুম ওকে হচ্ছে 5 ডিগ্রি টেম্পারেচার ফল করতে সময় লাগছে কত 10 মিনিট, 10 মিনিট সময় লাগছে। তাহলে এইটার উপর বেসিস করে আপনি কিছু ইনপুটকে দিয়ে দিতে পারেন যে হচ্ছে কি রকম যে টেম্পারেচার হচ্ছে যদি আপনি 22 ডিগ্রিতে ধরেন 22 ডিগ্রিতে আপনার টেম্পারেচার সেট করবেন এয়ার কন্ডিশনারে, তাহলে হবে কি নরমালি 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 মিনিটে 5 ডিগ্রি নামবে, তাহলে আপনি বলতে পারেন কি যে এটা 8 মিনিট চললে আপনার হচ্ছে ডিজায়ার 5 ডিগ্রি টেম্পারেচারে চলে আসবে। যেহেতু আপনার 5 মিনিটে 10 মিনিটে 5 ডিগ্রি টেম্পারেচার ফল করে, আমরা সেট করছি 22-এ, তাহলে একটু সময় কম লাগে। এই ক্ষেত্রে কি হবে আপনি কিন্তু বলতে পারেন না ওই পাশে আপনি মানে এই পাশে যদি আপনি 22 সেট করেন এই পাশে আপনি 22 পাবেন, এই যে 22 পাবেন, এটা কিন্তু পসিবল নাও হতে পারে, আবার হতে পারে। এখানে কি থাকবে কিছু ইরোড থাকবে, যদি আপনি দরজা ওপেন রাখেন বা হচ্ছে উইন্ডো খোলা থাকে বা ওই দিন রোদ বেশি থাকে টেম্পারেচার বেশি থাকে তাহলে এটা হবে না। এটা কিন্তু এই সিস্টেমের একটা লিমিটেশন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে লিমিটেশন রিমুভ করতে হবে। যত ডিস্টারবেন্স আসুক, যত কিছুই আসুক, ঝড় তুফান আমাদেরকে ভালো কথা, এটা তো রিয়েল ইমপ্লিমেন্টেশন আমরা একটু আগে ল্যাবের মধ্যে দেখছি। হ্যাঁ কি করতে বলেন? আমরা ওই যে আপনার কি বলে ডিসি জেনারেটর দিয়ে আমরা ডিসি সিগন্যাল দিচ্ছি, যে ও দিচ্ছে আমরা 0 পর্যন্ত নিয়ে যাচ্ছি, 1 এর কাছাকাছি নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে দেখাচ্ছি 2 হ্যাঁ, তাহলে কি মেকানিক্যাল কিছু ডিস্টারবেন্স আছে, মেকানিক্যাল কিছু ডিস্টারবেন্স আছে বা ইলেকট্রিক সিগন্যাল করতে কতটা কিভাবে কন্ট্রোল করতে পারছেন সেটাও দেখার ব্যাপার আছে। পিছিয়ে কি করবো?
স্লোপ এটা হ্যাঁ এখন আমাদের সেই লিমিটেশন গুলো মানে ওপেন লুপের লিমিটেশন গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করার জন্য আমরা কি করব? এই ক্লোজ লুপ সিস্টেমটা ইউজ করব। সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আগে আউটপুট লিখছিলাম, এখন কিন্তু কন্ট্রোল আউটপুট লিখব, হচ্ছে ভ্যালু আউটপুট, কারণ এটা কিন্তু এখন কন্ট্রোলের দিকে চলে আসবে। এইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই সিস্টেম আর এই সিস্টেম কিন্তু বেসিক্যালি সেম, জাস্ট এখানে দেখেন এই ইনপুট ট্রান্সডিউসার থেকে কন্ট্রোলারে একটা কানেকশন ছিল, ডাইরেক্ট একটা কানেকশন ছিল। আচ্ছা আপনারা ড্র করতে পারেন, ড্র করেন। এখানে একটা লুপ আছে তো এর আগে যেটা আট করলেন ওটা ছিল ক্লোজ লুপ। হ্যাঁ, নাও ইট ইজ ওপেন লুপ, এটা ক্লোজ লুপ। দেখেন এখানে একটা লুপ আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। বেসিক্যালি দেখেন বেসিক্যালি এই পার্টটা আমি নতুন করে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি, জাস্ট এই পার্টটা। নতুন করে ইন্ট্রোডিউস করে দিয়েছি, জাস্ট এই ডটেড লাইনের মধ্যে যে পার্টটা দেখতেছেন এই পার্টটা। আর যেটা প্রিভিয়াসলি দেখছিলেন সেটা হচ্ছে কি ছিল, জাস্ট একটা এটার সাথে একটা এই যে ইনপুট ট্রান্সডিউসারের সাথে কন্ট্রোলারের একটা জাস্ট কানেকশন ছিল, ডাইরেক্ট কানেকশন। এখন কানেকশনটা একটা সামিং পয়েন্টের থ্রুতে কন্ট্রোলারে আসছে। বুঝতে পারছেন কি ডিফারেন্সটা? যেখানে এই ইনপুট ট্রান্সডিউসার থেকে কন্ট্রোলারের যে মধ্যে যে কানেকশনটা ছিল ওপেন লুপে, ক্লোজ লুপে জাস্ট একটা সামিং পয়েন্ট থ্রুতে হইছে, সামিং পয়েন্ট বা সামিং জাংশনের থ্রুতে। আর এই সামিং জাংশনটা কেন আসলো এখানে নতুন করে? সামিং জাংশনটা আমরা তখনই ইউজ করব যখন ওইখানে নতুন কোনো কিছু অ্যাড হবে। এটার নাম কিন্তু সামিং পয়েন্ট, কিন্তু দেখেন আমি কিন্তু মাইনাস ভ্যালু ইউজ করছি এখানে। তাহলে কি হলো? তাহলে এটা সামিং জাংশনটাকে ডিভাইড জাংশন, সরি মাইনাস জাংশন হয়ে যেত বা সাবস্ট্রাক্ট হয়ে যেত। আচ্ছা, তো এটা শুধু কিন্তু সামি হচ্ছে এখানে, কিন্তু মাইনাস কেন আমি ইউজ করব? স্যার আগেরগুলো ডিস্টার্ব যোগ করতে হবে, ডিস্টার্ব কমেন্টস। হ্যাঁ, এখানে আসলে সবসময় সাম হবে, আমরা কিন্তু মাইনাস কেও আমরা কিন্তু প্লাস হিসেবে ব্যবহার করতে পারি। স্যার দুইটার মধ্যে এফিশিয়েন্সি কোনটা? ক্লোজ লুপ? অবশ্যই ক্লোজ লুপ এফিশিয়েন্ট, কারণ আমরা তো ডিজায়ার্ড আউটপুট চাই। আমরা একটা 100% করি আছে, যেমন আপনারা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছেন তাহলে কি 100% কি সম্ভবই না নাকি? এটা সম্ভব করতে হবে, সম্ভব করার জন্য এই সিস্টেমটা ইউজ করতে হবে। যেমন ধরেন এটা তো সফটওয়্যার রিমোট কন্ট্রোলের মতো, মানে এসি যেমন। হ্যাঁ, এসি যেমন মানে এসি মানে আমরা যেগুলো ইউজ করতেছি এই এসি গুলোর কথা বলতেছি। যেমন ধরেন সামিং পয়েন্ট থেকে বুঝতে পারছেন জিনিসটা? সামিং পয়েন্ট মানে কিন্তু অবশ্যই শুধু সামি হবে, যদি আমার বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে এই ধরেন আমরা এইখানে যোগ ঠিকই দেব, দিয়ে এইখানে হচ্ছে আপনার সামিং পয়েন্ট মানে সামিং পয়েন্ট। যদি বিয়োগ করার প্রয়োজন হয় সামিং পয়েন্ট এইভাবে বিয়োগ করবে, ঠিক আছে? এটা দেখেন এই ক্লোজ লুপ পর্যন্ত আজকে শেষ। ক্লোজ লুপটা দেখে নেন, তারপর আপনারা আপনাদের কাজ করতে পারবেন।
দেখেন এইখানে কি নতুন ইন্ট্রোডিউস যেটা হয়েছে এই পার্টটাতে দেখেন আমরা যখন একটা সিস্টেম ধরেন আউটপুট পর্যন্ত যায় তার আগে দেখেন বিভিন্ন জায়গায় ডিস্টারবেন্স অ্যাড হতে পারে যেমন এয়ার কন্ডিশনার জন্য বলছিলাম যে হয়তো আপনি উইন্ডো ওপেন করে রাখছেন বা হচ্ছে ইলেকট্রিসিটি ফল করছিল হয়তো 2 মিনিট ছিল না 3 মিনিট ছিল না তখন টেম্পারেচার রাইজ করে গেছে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে মানে এয়ার কন্ডিশনারকে বুঝতে হবে যদি সে বোঝে তখন সে সেইভাবে হচ্ছে তার যে হচ্ছে কম্প্রেসরটাকে ওইটাকে রান করে টেম্পারেচারটা সে অ্যাডজাস্ট করতে পারবে এই জন্য কি করতে হবে এই জন্য দেখেন আউটপুট থেকে একটা ফিডব্যাক লাইন এটাকে আমরা ফিডব্যাক করতে পারি ফিডব্যাক লাইন এসে আবার হচ্ছে অ্যাড হচ্ছে কোথায় কন্ট্রোলারের এখানে এই কন্ট্রোলার তখন করবে কি এই যে ধরেন ইনপুট ট্রান্সডিউসারে আসছে হচ্ছে ধরেন আমার হচ্ছে এস তে আমি হচ্ছে 20 ডিগ্রি হচ্ছে আমি সেট করছি টেম্পারেচার এইখানে আছে হচ্ছে 22 ডিগ্রি সেই 2 ডিগ্রি আবার উপরে চলে আসবে 22 ডিগ্রি তখন এই করবে কি ট্রান্সডিউসার লাগবে কারণ এটা একটা ফিজিক্যাল একটা হচ্ছে টেম্পারেচার বা হিউমিডিটি সেন্স করতেছে এটাকে ইলেকট্রিক সিগন্যালে পাঠাইতে হবে পাঠানোর পর কি হবে দেখা যাবে যে এখানে হচ্ছে ডিফারেন্সটা কত আছে 2 ডিগ্রি কিন্তু কি করবে 2 ডিগ্রি কন্ট্রোলারকে বলবে যে 2 ডিগ্রি বাড়াইতে হবে তুই ফাস্ট রান কর তখন সে ফাস্ট রান করবে আবার এখানে ডিস্টারবেন্স অ্যাড হবে এখানে ডিস্টারবেন্স অ্যাড হবে অ্যাড হয়ে দেখবেন এখানে হচ্ছে 21.5 ডিগ্রি সেলসিয়াস কাজ হলো না কিন্তু কেন হলো না কারণ হচ্ছে এখানে একটা ডিস্টারবেন্স আছে আবার দেখেন যখন 1.5 তখন এই বললো কি এটা তো কাজ হচ্ছে না আবার 1.5 ডিগ্রি বাড়াতে হবে বাড়ানোর পর দেখা গেল কি এইখানে হয়তো 90 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে হ্যাঁ মানে আমার ডিজায়ার হচ্ছে না এইভাবে তখন করবে কি ও আবার বলবে যে এখানে হচ্ছে কি করতে হবে মাইনাস করার কোনো অপশন নাই তাহলে হচ্ছে মাইনাস অ্যাড করতে হবে হচ্ছে প্লাস করে অ্যাড করতে হ্যাঁ প্লাস করে আসলে অ্যাড করতে হবে হ্যাঁ তাহলে টেম্পারেচারটা ডিজায়ার আউট করতে হবে বাই হ্যাঁ এই ক্যারেক্টার বলে দিই এগুলো টেম্পারেচার স্যার সমস্যা স্যার বুঝতে পারছি টেম্পারেচার এগুলো কি হবে রাইজ হয়ে যাচ্ছে এটা মাইনাস হবে সব কিছু হ্যাঁ মাইনাস মানে ভিতরে মাইনাস বাইরে এইরকম হবে ঠিক আছে ঠিক আছে স্যার প্লাস এখানে প্লাস ওকে তাহলে এইভাবে পিছিয়ে দেখা যাবে যে একটা সময় এসে আপনার এখানে 20 ডিগ্রিতে রান করতে হবে এইভাবে সিস্টেমটা কি করলো সিস্টেমটা হচ্ছে তার যে ডিজাইন মানে আউটপুটটা ছিল সেটা হচ্ছে ইনপুটের সাথে ম্যাচ করলো একটা সময় যে দেখা যাবে কি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক্লোজ লুপের ধারণা তো এইভাবে আমরা কন্ট্রোল করে বিভিন্ন আমাদের ডিভাইস বলে কিছু বলে এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি আমরা এটার জন্য